এই ইয়ারের মার্ভেলের মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম অ্যাভেঞ্জার্স ডুমসডের ট্রেলার যেটা অফিসিয়ালি রিলিজ করেছে এবং রিসেন্টলি কমিক কন গেছে যেখানে একটা এক্সটেন্ডেড ভার্সন ট্রেলারও দেখানো হয়েছে। তো আজকে আমি এই দুটোরই ট্রেলারেরই একটা ব্রেকডাউন দেবো, যেখানে এই ট্রেলারটা সম্বন্ধেও আমি পার্ট বাই পার্ট বলবো যে কি দেখাতে চলেছে বা কি দেখাচ্ছে, এবং আমার একটা ভিডিও আছে যেখানে আমি পুরো স্টোরিটা ন্যারেশন করেছিলাম আমার পুরোনো ভিডিওতে, যেটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। তো সেটা দেখলেও তুমি বুঝতে পারবে যে আমি সেখানে যা ডিসক্রিপশনে পুরোনো ভিডিওটা বলেছিলাম হুবহু কাছাকাছি সেই জায়গায় এই ট্রেলারটা সেটাই দেখাচ্ছে এবং গল্পটা সেদিকেই যাচ্ছে। আর কমিক কনে যে ট্রেলারটা দেখানো হয়েছে এক্সটেন্ডেড ভার্সন, সেটা নিয়েও কিছু বলবো। সেখানে একই জিনিসের কিছু কিছু এক্সট্রা পার্ট অ্যাডিশন দেখানো হয়েছে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। Something's coming. Something we may not be able to deter before this day is done. এখানে আমরা ট্রেলারের শুরুতেই একটা ভয়েস ওভার শুনছি এবং সেটা একটা অদ্ভুত অ্যাকসেন্টে শুনছি। অ্যাকচুয়ালি এটা রবার্ট ডাউনি জুনিয়রই ভয়েস ওভার দিচ্ছে, সেটা কোনোভাবে অটোটিউন করে চেঞ্জ করা হয়েছে এবং অ্যাকচুয়ালি সে তো লাটভেরিয়ান, তো সেই ধরনের একটা টোনে সে কথা বলছে। এবং প্রথমেই আমরা যেটা দেখছি সেটা হলো সেই আমাদের চার্লস জেভিয়ারের ম্যানশনের সেই নেম প্লেটটা পড়ে আছে, যে সিকোয়েন্সগুলো দিয়ে ওই চারখানা ছোট ছোট টিজার দেখিয়েছিল সেই একই সিকোয়েন্সের ওই নেম প্লেটটা পড়ে আছে জেভিয়ার স্কুল অফ গিফটেডের। এবং সেখানে দাঁড়িয়ে চার্লস নিজের উইন্ডো থেকে বাইরের কোনো একটা ধ্বংসর জিনিস প্রত্যক্ষ করছে এবং এই ধ্বংসর জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইউনিভার্স ধ্বংস করা হচ্ছে। সেটা কোন ইউনিভার্স সেটা ওই গল্প যারা দেখেছো বা আমি বলেছি এটা স্পয়লার, কিন্তু এই ইউনিভার্সটা হলো টোবি ম্যাগুয়ার ইউনিভার্স, যেখানে এক্সম্যানরা গেছে কারণ এক্সম্যানের এই ইউনিভার্সের ওপর ওই আর্থের ইউনিভার্সের একটা কলিশন হওয়ার জন্য এখান থেকে তারা গিয়ে ওই ইউনিভার্সটাকে ধ্বংস করছে। এবং এর অনেকগুলো আমি পাশে ছোট 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 স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যেগুলো অ্যাকচুয়ালি এটা আর্টওয়ার্ক যেগুলো লিকড হয়ে গেছিল। তো সেই আর্টওয়ার্ক দেখলে বুঝতে পারবে যে ম্যাগনিটো এবং তার পুরো টিম গেছে এবং টিম গিয়ে এই ওয়ার্ল্ডটাকে ধ্বংস করে এসছে। সেখানে ম্যাগনিটোর পাশাপাশি গেছে উলভেরিন, ডেডপুল, এছাড়া আমাদের সাইক্লপস। এখানে বিস্ট একটা অ্যান্টিমন্টার টাইপের একটা বম তৈরি করেছিল, যে বমের সাহায্যে এই ওয়ার্ল্ডটাকে ধ্বংস করা হবে। আমরা এখানে টোবি ম্যাগুয়ারের সাথে উলভেরিন আর ডেডপুলের ফাইটের পাশাপাশি একটা মাস্টার ফাইট দেখতে চলেছি, সেটা হলো ম্যাগনিটো ভার্সেস ডকক অ্যান্ড গ্রিন গবলিন। হ্যাঁ, ব্যাড এনিমিগুলো তাদের ইউনিভার্স বাঁচানোর জন্য এক্সম্যানদের সাথে লড়াই করবে এবং সেটা স্পেকটাকুলার হতে চলেছে দেখার মতো। এবং তার আঘাতে ম্যাগনিটো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং সেই সিকোয়েন্সের এই যে ক্ষতিগ্রস্ত হবে এইটাই ছোট করে ক্লিপ দেখানো হয়েছে কমিক কনে। এই ইমেজটা আমি তোমায় দেখাচ্ছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্যাম্বিট এক জায়গায় বসে আছে, পেছনে চার্লস বসে আছে, যে আর সামনে ম্যাগনিটো, তার একটা হাত ভেঙে গেছে, সে বসে আছে। তো এই সিকোয়েন্সটা ওই মারপিটের পর তার হাত ভেঙে যায় ম্যাগনিটোর। তো ট্রেলারে আমরা এই টোবি ম্যাগুয়ারের ইউনিভার্সকে ধ্বংস হতে দেখছি এবং এই টোবি ম্যাগুয়ার ইউনিভার্সের এই সিকোয়েন্সটার সময় একটা হালকা চিৎকার, যেটা শুনে চার্লস মানে ওখানে তো সবাইয়ের আত্মনাদ আছে, তার মধ্যে থেকেও যে চিৎকারটা বেশি আসছে সেটা হলো টোবি ম্যাগুয়ারের। তো এখানে এই সিকোয়েন্সটা দিয়েই শুরু হয় এবং পাশে ন্যারেশন চলতে থাকে রবার্ট ডাউনি। এরপর আমাদের ছোট্ট করে একটা ডক্টর ডুমের ঝলক দেখায়। এটা ওই ব্যাটেলের সময়টা, যেখানে লাস্ট অ্যাক্টে ব্যাটেলটা হবে সেই জায়গাটার ঝলক এটা ওই এক্সম্যানদের ইউনিভার্সেই। এরপর আমাদের মার্বেলের লোগো দেখানোর পর অ্যাভেঞ্জার্স টাওয়ারকে দেখানো হয়। এটা এখন নতুন আমাদের নিউ অ্যাভেঞ্জার্স যারা নাম দিয়েছে। অ্যাকচুয়ালি থান্ডারবোল্টস যারা দেখেছো তারা জানো, থান্ডারবোল্টসের শেষে তারা একটা পোস্ট ক্রেডিট দেখায় যেখানে তারা নিজেদের নাম বলে যে তারা নিউ অ্যাভেঞ্জার্স এবং তাদের লোগো সাইনটাও আলাদা হয়। এবং ওই অ্যাভেঞ্জার্স টাওয়ার্সটা এর হাত ওর হাত থেকে কিনে লাস্টে আমরা জানি যে ওটা দেখিয়েছিল থান্ডারবোল্ট সিনেমায়, যে আমাদের ভ্যালেন্টিন দে ফন্টিয়ার কিনে নেয় এবং সেখান থেকেই এই নিউ অ্যাভেঞ্জার্সদের এদের হাতে যায় এবং তারা ওই বড় লোগোটাকে রাখে। এবং ওখানে আমরা থান্ডারবোল্টসের যে শেষে দেখিয়েছিলাম যে ফ্যান্টাস্টিক ফোরের শিপটা আসছে, তো এখানে ওই সিকোয়েন্সটাই দেখানো হচ্ছে যে এই শিপটা করে শুধু ফ্যান্টাস্টিক ফোররা আসেনি, আরও অনেকে এসেছে। তার সাথে থরও আছে, তার সাথে আমাদের স্টিভ রজার্সও আছে, তারা সবাই মিলে এখানে এসেছে এবং এসে
এদের বলছে যে অ্যাকচুয়ালি তিনটে ইউনিভার্স যদি কলিজন হয়, যে তিনটে ইউনিভার্স এখানে কলিজনের কথা বলা হচ্ছে সেটা হলো, একটা হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর ইউনিভার্স, যেটা আমরা ফ্যান্টাস্টিক ফোর মুভিতে দেখেছি। একটা হচ্ছে এক্সম্যানদের ইউনিভার্স, যেটা আমরা জানি যে এখানে 20th সেঞ্চুরি ফক্সের এক্সম্যানদের কথা বলা হচ্ছে। আর একটা হচ্ছে এমসিউ ইউনিভার্স, যেটা 616 বা 1000, যেটা আমরা প্রপার যে এমসিউ টাইমলাইনের ইউনিভার্স সেটাতে বলা হচ্ছে। তো এই তিনটে ইউনিভার্সের কলিজন হতে চলেছে, সেইটা নিয়েই এখানে দেখাচ্ছে এই ট্রেলারটি। এবং আমি ওই গল্পতে যেটা বলেছিলাম যে ডক্টর ডুম বুঝিয়েছে যে এই তিনটে ইউনিভার্সের কলিজনকে বাঁচাতে গেলে একটা তাদের মতে একটা ওয়ার্ল্ড ক্রিয়েটের ব্যাপার আছে, সেটা আমি এই মুহূর্তে অতটা ডিটেলসে স্পয়েল করছি না। তো সেটা দেখতে পাবে এবং তারা কিভাবে ম্যানিপুলেট হয়েছিল ডক্টর ডুমের দ্বারা সেটা তোমরা সিনেমালেই বুঝতে পারবে। এরপরে ট্রেলারে দেখানো হচ্ছে থরের ন্যারেশনটাও শুনছি। থর খুব ভয় পেয়ে গেছে এবং থর এখানে, এটা কিন্তু একটা পরের সিকোয়েন্স যেখানে থর জেনে গেছে যে এখানে মানে ডুম কতটা শক্তিশালী। তো সেই জন্যে সে আবার প্রিপারেশন নিচ্ছে, পুরো টিম আপ তৈরি করছে যে ডুমের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা টিম তৈরি, পুরো টিমটাকে এনকারেজ করছে। তো এই মানে পুরো ট্রেলারটা জুড়ে ফার্স্ট অ্যাক্ট, মিডিল অ্যাক্ট এবং লাস্ট যে ক্লাইম্যাক্স সবকটাকে টুকরো 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 একটু মানে অংশ নিয়ে কিন্তু এখানে দেখানো হয়েছে। যে শুরির এবং ন্যামর এদের যে ক্লাস হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক প্যান্থার আর ন্যামর, সেই একটা সিকোয়েন্স দেখানো হচ্ছে যেখানে গিয়ে দেখাবে যে ন্যামর পুরো সমুদ্রটাকে সরিয়ে দিয়ে ওর যে জায়গা আছে সেটাকে তুলে নিয়ে আসবে। তো সেই জায়গাটাকে এখানে দেখিয়েছে এবং তারপরেই আমরা কাটসিনে দেখতে পাচ্ছি যে থর এসে নামছে একটা ব্যাটল টাইপের জায়গায়, যেখানে এটা অ্যাকচুয়ালি ওই এক্স ম্যানসন, যেখানে সামনে ডুম দাঁড়িয়েছে এবং ডুমের ওপর সে চার্জ করছে তার ওই স্টর্ম ব্রেকার দিয়ে, যে স্টর্ম ব্রেকার দিয়ে কিন্তু থ্যানোসের ওই অতগুলো ইনফিনিটি স্টোনকে দিয়ে থ্যানোসের সাথে লড়াই করার সময় স্টর্ম ব্রেকার কিন্তু থ্যানোসের বুকে গিয়ে দিতেছিল। এখানে কিন্তু দেখাচ্ছে যে ডক্টর ডুম দুটো আঙুল দিয়ে ওই স্টর্ম ব্রেকারের অ্যাটাকটাকে আটকে দিচ্ছে। তো কতটা পাওয়ারফুল হলে স্টর্ম ব্রেকারের পাওয়ারটাকে আটকে দিচ্ছে এই ডক্টর ডুম। এবং ভালো করে লক্ষ্য করলে খেয়াল করবে ডক্টর ডুমের গ্লাভসে কিন্তু ওই রুমস গুলো আছে, যে রুমস আমরা স্কারলেট উইচের এতে দেখেছি। সে যখন ওই ডার্কহোল্ড গুলো পড়ে যখন সে রুমস আরো বিদ্যা মানে ডার্ক সাইডের যে বিদ্যাগুলো পেতে থাকে ডার্কহোল্ড থেকে, তখন যে রুমস তৈরি করে সমস্ত কিছু করতে থাকে, এই রুমস কিন্তু ওর মধ্যে আছে। তার মানে কি এখানে ডক্টর ডুমেরও যে সসারাস ক্ষমতা মানে মারাত্মক লেভেলে, সেটা বোঝাতে চেয়েছে। এবং কুইক ঝলকে আমরা আবার সেই এক্সপ্যানশনের কিছু ফাইট সিকোয়েন্স, কিছু ব্লাস্ট সিকোয়েন্স, গ্যাম্বিট ভার্সেস স্যাংচি, যেটা মারাত্মক লেভেলে ফাইট সিকোয়েন্স হতে চলেছে। এবং আমরা সাইক্লপসকে এক ঝলক দেখতে পাচ্ছি। এখানে আমরা ইয়েলেনার সাথে মিস্টিকের ফাইট দেখতে পাচ্ছি, যেখানে মিস্টিক আবার ইয়েলেনার রূপ নিয়ে সেই আমরা দেখেই থাকি ডবল ফাইট, যেখানে ওখানে দেখিয়েছিল যে ক্যাপ্টেন আমেরিকার সাথে ক্যাপ্টেন আমেরিকার ফাইট হচ্ছে, সেই ধরনের এখানে এলেনার সাথে এলেনার ফাইট হচ্ছে। তো এই জিনিসগুলো তো একটা দারুণ চমক দিতে চলেছে। এবং এই কথার মাঝে মাঝে ছোট্ট করে একটা ঝলক দেখায়, যেখানে দেখাচ্ছে যে আমাদের হিউম্যান টর্চ কাউকে একটা জড়িয়ে আছে এবং পেছনে কিছু একটা সিকোয়েন্স হচ্ছে। এটা অ্যাকচুয়ালি হিউম্যান টর্চ জড়িয়ে আছে তার সিস্টার অর্থাৎ এই সু স্টর্মকে, যে ইনভিজিবল ওম্যান, তাকে জড়িয়ে আছে এবং পেছনে ইনকারশনটা হচ্ছে। এটা কিন্তু লাস্ট অ্যাক্ট, যেখানে পুরো ইনকারশনটা হবে এবং সবাই মারা যাবে। হ্যাঁ, এটা কিন্তু এন্ডে সবাই মারা যাবে, কারণ ব্যাটেল, এটা তো গল্পই আছে যে ইনকারশনে মারা যাবে এবং ব্যাটেল ওয়ার্ল্ড তৈরি হবে। এটা মানে যারা কমিক্স পড়েছে, যারা সিক্রেট ওয়ার্স গল্পটা পড়েছে, তারা জানে যে একটা টাইমে পুরো ওয়ার্ল্ড ধ্বংস, একটা ব্যাটেল ওয়ার্ল্ড তৈরি হবে এবং সেই দিকেই যাচ্ছে গল্পটা। প্রতিটা ক্যারেক্টারের ছোট 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 ফাইট সিকোয়েন্স দেখানোর পর, ঝলক দেখানোর পর, তাদের ক্ষমতা দেখানোর পর, লাস্টে যখন থর বলছে যে উই নিড এ মিরাকেল, তখন আমরা আবার সেই একটা স্পেসশিপ দেখতে পাচ্ছি। এবং এই স্পেসশিপে ওই থরের হাতে সেই হ্যামারটা আছে, যে হ্যামারটা আমরা থর লাভ অ্যান্ড থান্ডারে দেখেছিলাম। জেন ফস্টার সেই যখন লেডি থর হয়, ওই হ্যামারটা জোড়া লেগে যায়, কিন্তু সেই ক্র্যাকসগুলো থেকে যায় এবং ওই ক্র্যাকস নিয়ে ও লড়াই করে। এবং এই হ্যামারটাই রেখে দিয়েছিল থর লাভ অ্যান্ড থান্ডারে লাস্ট অব্দি, হ্যামার আর স্টর্ম ব্রেকার। সেই হ্যামারটা আবার এসে স্টিভ রজার নিজের হাতে নিয়ে নেয়, কারণ এখনো সে ওয়ার্দি, তাই জন্য সে এটা নিতে পারছে। এবং খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে পিছন দিকে একটা কালো অবয়ব দেখা যাচ্ছে। তো এটা হয়তো ডক্টর ডুম বা আমাদের স্টিভ রজার্সের ছেলেও হতে পারে। তো এখনো জানা নেই যে এটা কে। তো এদের মধ্যে কেউ একজন হওয়ার চান্সেস আছে, কারণ এই শিপটা কিন্তু ফ্যান্টাস্টিক ফোরের শিপ। এছাড়া আমরা এখানে লোকিকে দেখতে পাচ্ছি এক ঝলকে, যেটা হচ্ছে টিভি এর
ও আগের লুকস, এবং এটা হচ্ছে আগের গল্প। এটা কিন্তু লোকি সিজন 2-তে আমরা যখন দেখলাম যে সে গড হয়ে গেল, দ্য স্টোরি অফ দ্য গড অফ স্টোরি হয়ে গেল, কারণ সে ওই ব্রাঞ্চটাকে, মাল্টিভার্স ব্রাঞ্চটাকে ধরে বসে পড়লো এবং ওয়াচার সেটা দেখছিল। তো এই এই লোকি কিন্তু সেই লোকি হওয়ার আগের লোকি, যে কিনা গিয়ে গিয়ে ইনকারশন সম্বন্ধে বলছিল যে কার সম্বন্ধে কি ইনকারশন। এবং আমরা জানি যে স্টিভ রজার্স তো ফিরে গেছিল এবং সে এক জায়গায় গিয়ে স্টে করে গেছিল ফিউচার, তার পাস্টে। সেখানে যাতে প্রবলেম না হয়, সেখানে যাতে প্রুন না হয় তাকে, এই লোকি গেছিল তাকে অন্য অন্য ইউনিভার্সে গিয়ে লুকিয়ে থাকতে। এবং সেই ইনকারশনের কারণও এটা একটা, যেখানে স্টিভ রজার কিন্তু একটা মেইন অ্যাক্ট পালন করছে। এখানে আমরা লোকির একটা পিভিএ কার্ডও দেখতে পাই। এই কার্ডটা কিন্তু হোল্ড করছে স্টিভ, কারণ এটা লোকি স্টিভকে দিয়ে এসেছিল। তো এই পুরো একটা এখানে আমরা এই ট্রেলারটাই দেখতে পাই, এবং ট্রেলারটা একটা টোনে শেষ হয়, যে টোনে বোঝা যায় যে কি হতে চলেছে। পুরো ব্যাপারটা অতটা ডিটেলসে না হলেও যে একটা টিম আপ, একটা ইনকারশন, কিছু গল্প, কিছু মারপিট, কিছু মানে অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যান, এই পুরো ব্যাপারটা কনসেপ্ট দেখিয়ে এই গল্পটা এখানে ট্রেলারটা এন্ড হয়। এই ট্রেলারটারই কিছু কিছু এক্সটেন্ডেড ভার্সন দেখানো হয় কমিক কনে রিসেন্টলি, এবং সেখানে আরও ওই ডিটেলসগুলো দেখানো হয় যেটা আমি তোমার বললাম, যেখানে আমাদের এর হাত ভেঙে গেছে, ম্যাগনিটোর হাত ভেঙে গেছে, সেইটা দেখায়। এছাড়া সেখানে মিস্টার ফ্যান্টাস্টিক ডক্টর ডুমের কলার ধরে চিল্লাচ্ছে যে এটার জন্য কি তুমি করেছো, এটা কি তুমি দায়ী, কারণ তারা সবাই বিলিভ করে ফেলেছিল ডক্টর ডুনকে, এবং ডক্টর ডুন লাস্টে বিট্রে করছে। তো সেই কারণে ওইটা ওখানে দেখানো হয়। এছাড়া আরো ভালোভাবে ইনকারশনটাকে ওই ট্রেলারে দেখানো হয়, কিন্তু কমিক কনের এক্সটেন্ডেড যে ট্রেলারটাকে, তাতে ডক্টর ডুমটাকে খুব ভালোভাবে কস্টিউম সমেত দেখানো হয়। তো এই কিছু কিছু এক্সট্রা ফুটেজ আমরা কমিক কনের ট্রেলারে দেখতে পাই। এছাড়া এই কমিক কনে হট টয়েজের অ্যাকশন ফিগার্স এই অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে বেরিয়ে গেছে, এবং আমরা জানি হট টয়েজ অ্যাকশন ফিগার্স কিন্তু অফিসিয়ালি মার্বেলের কস্টিউমকে দেখানো হয়, যে সিনেমায় যেটা ব্যবহার করে সেটা। এবং সেখানে দেখলে তোমরা এই প্রত্যেকটা ক্যারেক্টারের সিনেমার কস্টিউম তোমরা দেখতে পাবে, এবং এই সিনেমার কস্টিউমগুলো, মানে এই যে মার্চেন্ডাইজের কস্টিউমগুলো যেগুলো মানে যেগুলো এখন অফিসিয়ালি বেরিয়েছে, সেটা কিন্তু এই লিক কনসেপ্টের সাথে একদম হুবহু মিলে যাচ্ছে। আর তাই জন্যই আমি যে গল্পটা বলেছি আমার এই পুরোনো ভিডিওতে, সেটার সাথে কিন্তু তোমরা পুরোপুরি সাদৃশ্য পেয়ে যাবে। তো তোমরা বলো, তোমরা কতটা এক্সাইটেড এই অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে? আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমার পাশে থেকেও সবাইকে জানাও, এবং বংশুপস নামটা মনে রেখো। এই নামে আমার ইনস্টা, থ্রেডস আর ফেসবুক পেজও আছে, যেখানে তোমরা অফিসিয়ালি অনেক 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 তথ্য পেতেই থাকবে প্রতিনিয়ত। তো সেখানে গিয়েও তোমরা ফলো করতে পারো। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।